জগন্নাথ বলরাম সুভদ্রারা নন, বাড়ির কুলদেবতাই রথে চড়েন। ৩০০ বছরের সেই পুরানো প্রথা আজও মানা হচ্ছে হাওড়ার মন্দিরতলার রথবাড়িতে। পুরীর রথের টান যেমন হয়, তার পাশাপাশি বাংলাতেও বিভিন্ন জায়গাতে রথের রশিতে টান দিয়ে থাকেন ভক্তরা। কিন্তু সেদিক থেকে একেবারে অন্য রূপে রথযাত্রা হয়ে থাকে মন্দিরতলা রথবাড়িতে। এখানকার রথ তো ৩০০ বছরের পুরানো। বাড়ির সদস্যরা জানান, কৃষ্ণ চট্টোপাধ্যায় ও গোকুল কৃষ্ণ চট্টোপাধ্যায় নামে দুই ভাই এই রথের প্রচলন করেছিলেন, কেননা তাঁদের বংশের কুলদেবতা হিসেবে নারায়ণশিলা রথের দিনে রথে চড়েন। আর সেই নিয়ম বর্তমান বংশধররাও মেনে চলে আসছেন। রথের আগের দিন রথকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে হাত লাগাতে হয়। তাই পঞ্জিকা অনুসারে শনিবার সকাল থেকে পুরানো মন্দিরে পুজোর পর বাড়ির মহিলা থেকে শুরু করে সকলে মিলে রবিবার রথের টান দেবেন নিয়ম মাফিক। তারপর ওই দিন বিকেলে রথের টান দেবার জন্য এলাকার বহু ভক্ত আসবেন। প্রশাসনের উপস্থিতিতে রথের টান শুরু হয়। রথের যে উচ্চতা পূর্বপুরুষদের সময়ে ছিল, সেই একই উচ্চতা বজায় রেখেছেন তারাও। এই রথের পুজোর আয়োজনে যা খরচ হয় সবটা তারাই করে আসছেন এখনো পর্যন্ত। তবে বর্তমানে লোকবলের অভাবের জন্য সমস্যায় পড়তে হচ্ছে তাদের। পরিবারের সদস্যদের সংখ্যা বাড়লেও কর্মসূত্রে তাদের অনেকেই রাজ্যের বাইরে কিংবা দেশের বাইরে কর্মরত আছেন। তাই আগামী দিনে এই একইভাবে রথযাত্রা চালিয়ে যেতে পারবেন কিনা জানা নেই তাদের। তবে তাদের বংশের রথের জন্য তাদের বাড়িকে রথবাড়ি নামে এক ডাকে চেনেন সকলে। এবারেও একই নিয়মে রথের টান হবে, তবে তাদের বংশের নিয়ম অনুসারে রথে চড়বেন ভগবান নারায়ণ। শিবপুরের পরম্পরা মেনে রথবাড়িতে এবারও হচ্ছে রথের অনুষ্ঠান। এই রথে অন্যান্য জায়গার মতো জগন্নাথ, বলরাম ও সুভদ্রা চট্টোপাধ্যায় বাড়ির রথে থাকছেন না। সেই জায়গায় এই বংশের কুলদেবতা ভগবান নারায়ণ রথে চড়বেন এবং মাসির বাড়ি যাবেন, যা কিনা সনাতনী হিন্দুদের আদি দেবতা পরমেশ্বর নারায়ণ। তাঁর পুজোর মাধ্যমে অনুষ্ঠিত হয় শিবপুরের রথযাত্রা। জগন্নাথ দেবের স্থানে শ্রী নারায়ণকে নিয়ে সেই রথ পাড়ি দিয়ে থাকবে তাঁর মাসির বাড়ি। হাওড়া শিবপুরের প্রসিদ্ধ ওই রথবাড়ির বৈচিত্র্যময় রথযাত্রায় ভালোই ভিড় হয়ে থাকে, যা প্রত্যক্ষ করা যাবে রবিবার। পারিবারিক ইতিহাস বলছে হাওড়ার শিবপুরের রথবাড়ি ৩০০ বছরের পুরানো। তবে এত বছর অতিক্রান্ত হওয়ার পরও প্রজন্মের পর প্রজন্ম বংশ পরম্পরায় তাদের ওই রথযাত্রার প্রাচীন রীতিকে ধরে রেখেছে। প্রত্যেক বছরই পারিবারিক রীতি নিষ্ঠার সঙ্গে পালিত হয়ে আসছে রথযাত্রা, যা এবারও পালিত হবে। আর ওই রথযাত্রাকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের দাবি, সারা ভারতে চট্টোপাধ্যায় বাড়ির রথ উৎসবের মতো এমন ঘটনা সত্যি বিরল। ফলে এবারও তাদের রথযাত্রা রবিবার অনুষ্ঠিত হবে জেলা প্রশাসনের নির্দেশে ও ব্যবস্থাপনায়। আর ওই রথযাত্রা এবারও শিবপুর বাজার ধর্মতলা হয়ে যাবে মাসির বাড়ি শিবপুর ট্রাম ডিপোতে। সেখানে একটি মাঠে থাকবে রথ। এরপর উল্টো রথের দিন সেই রথ ফিরে আসবে চট্টোপাধ্যায়দের রথবাড়িতে। হাওড়া শিবপুরের বাসিন্দা হলেও উত্তরপ্রদেশের বেনারসে অগস্ত্য মিত্র লেনে তাদের পৈতৃক বাড়ি আছে। ওখানেও শ্রীনারায়ণের পুজো হয়ে থাকছে। আরও জানা গেছে তাদের কুলদেবতা শ্রীনারায়ণ থাকায় সে কারণে পরিবারের অনেকের উপাধিও ছিল নারায়ণ। অন্যদিকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নয়, প্রথা ভেঙে রাধা গোবিন্দকে রথে বসিয়ে রথযাত্রার আয়োজন হয়ে থাকছে রায়গঞ্জের দেবীতলায়, যা রাত পোহালেই প্রত্যক্ষ করবেন দেবীতলার মানুষজন।